নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমার আরও একটু নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানাই। তো বাড়িতে নিরামিষের দিনগুলো আসলে আমার মা বুঝতেই পারে না কি রান্না করবে। ওই মুগের ডাল আর না হয় তার সঙ্গে একটু ভাজাভুজি। তো আমি বললাম, মা দাঁড়াও, আজকে একটু মুগ ডাল অন্যভাবে খাবো। বাড়িতে যখন পটল আছে তাহলে আজকে পটল দিয়ে মুগ ডালের একটা অসাধারণ রান্না করা যাক। তো সেই মতোই চলে আসলাম রান্না করতে। তাই জন্য এখানে পটল আর আলু কেটে নিয়েছি। তো পটলগুলো একটু এইভাবে কেটেছি, জাস্ট একটু দেখতে ভালো লাগবে। তো সবগুলো পটলই দেখো এইভাবে কেটে নিয়েছি। সবগুলোই ভালো লাগছে না দেখতে। আর আলুগুলো একটু চৌকো চৌকোভাবে এই বরফি আকারে কেটে নিয়েছি। এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়ে কেটে নিয়েছি। এখানে সব সবজিগুলো বেশ ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দিয়ে দিলাম 2 চামচ মতো পাঁচফোড়ন আর দেব 1 চা চামচ মতো জিরে। তো এটা একটু ভালো করে ভেজে নেব, নিয়ে এটা গুঁড়ো করে নেব। তো মশলাটা যেন পুড়ে না যায় সেইভাবে ভাজতে হবে। তো এখানে 1 থেকে 2 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এটা মিক্সারে গুঁড়ো করে নেব। তো এখানে মশলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই যে মিক্সারের ছোট বাটিটা আছে, এই ছোট বাটিতে মশলাটা তুলে নিয়েছি, নিয়ে এটা ভালো করে গুঁড়ো করে নেব। আর এখানে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখলেই যথেষ্ট। মুগ ডালটা এখানে আমাদের বেশ ভালো মতো ভিজে গেছে। এখন এই মুগ ডালগুলো সব জল ঝারিয়ে তুলে নিচ্ছি একটা বাটিতে। মুগ ডালগুলো পেস্ট করব। তো এখানে আমি 150 গ্রামের মতো মুগ ডাল নিয়েছিলাম, নিয়ে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন সব জলগুলো ঝারিয়ে মুগ ডালগুলো ছেঁকে তুলে নিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি আর 2টো কাঁচা লঙ্কা, দিয়ে এটা মিক্সচারে পেস্ট করে নেব। তো এখানে মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে মুগ ডালটা। তো মুগ ডালটা নামিয়ে নিচ্ছি একটা জায়গাতে। এখন দিয়ে দেব অল্প একটু লবণ আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর দেব অল্প একটু জিরে গুঁড়ো, এটা ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম কালো জিরে। তো সবগুলো মশলা একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এতে করে ডালের বড়াগুলো বেশ ভালো মতো ফুলবে। তো এখানে সব উপকরণগুলো একসঙ্গে ভালো মতো ফাটিয়ে নিয়েছি। তো এখন এটা 2 মিনিট মতো রেখে দেব। এখানে নিয়েছি একটা মিক্সারের বাটি, এতে মুগ ডাল পেস্ট করেছিলাম, তো সেই বাটিটাই নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি আর দেব এখানে টমেটো। তো এখানে 2টো ছোট সাইজের টমেটো দিয়েছি, দিয়ে এটা পেস্ট করে নেব। তো এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা এখানেও ভালো করে গরম করা হয়ে গেছে। পেস্ট করে রাখা ডাল ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব। তো এখানে একটা ছোট চামচের দ্বারা ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে, এতে করে খুব সুন্দর একটা শেপ আসবে। তো সব বড়াগুলো আমি ছোট্ট ছোট্ট করে ভেজে নিচ্ছি। এই তরকারিটা আমি মুগ ডাল দিয়ে করছি, বাট এটা যে কোনো ডাল দিয়েই করা যায়, যেমন মুসুর ডাল দিয়েও করা যায়, কিংবা মটর ডাল দিয়েও করা যায়, বা ছোলার ডাল দিয়েও করা যায়। সব ডালগুলো দিয়েই এইভাবে বড়া করে তরকারি করলে খেতে ভালো লাগে। বাট আজকে আমি নিরামিষ রান্না করছি, তো তাই জন্য এটা মুগ ডাল দিয়েই করলাম। কথা বলতে বলতে এখানে ডালের বড়াগুলো আমাদের হয়ে গেছে, তাই জন্য এক পিঠ উল্টে দিচ্ছি। বড়াগুলো বেশ ভালো করে এক পিঠ ভেজে নিয়েছি, আর এক পিঠ উল্টে দিয়ে আরও কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। বড়াগুলো আমাদের এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো বড়াগুলো কতটা সুন্দর ভাজা হয়েছে তোমাদেরকে একটা বড়া ভেঙে দেখাবো। তো আমাদের এখানে একবারের মতো বড়াগুলো ভাজা হয়েছে, এখন দ্বিতীয়বারের মতো আবারও বড়া ভেজে নেব। এখানে আমি যতটা ডাল ভিজিয়েছিলাম আমার 2বারের মতো ভাজতে লাগছে। তো এখানে এক পিঠ ভাজা হয়ে গেছে ডালের বড়াগুলো, আবারও এক পিঠ উল্টে দিলাম। আর আমার এখানে সব ডালের বড়াগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তো এখন সব ডালের বড়াগুলো তুলে নিচ্ছি। তো এখানে দেখো সব ডালের বড়াগুলো তুলে নিয়েছি, আর প্রত্যেকটা বড়া খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে বড়াগুলো ভাজা হয়ে গেছে। কড়াইতে আবারও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা এখানে বেশ ভালো মতো গরম করে নিয়েছি।
এখন কেটে রাখা পটল আর আলুগুলো দিয়ে দেব, দিয়ে একটু বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এতে করে তরকারি খেতেও সুন্দর হয়, দেখতেও বেশ ভালো লাগে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, দিয়ে পটল আলুটা বেশ সুন্দর করে ভেজে নেব। তো এখানে পটল আলুটা 2 থেকে 3 মিনিট মতন একটু মাঝারি আঁচে ভাজলে বেশ সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ আমার পটল আলুটা ভাজা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে এখন একটা বড়া দেখাই। তো এখানে দেখো বড়াটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ভিতর অবধি ভাজা হয়ে গেছে। তো দেখো আর তেমনি বড়াগুলো বেশ সফট হয়েছে। তো এখন এখানে পটল আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। প্রত্যেকটা আলুও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এখন একটা জায়গাতে পটল আলুগুলো তুলে নিচ্ছি। এখন কড়াইতে আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা এখানে বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখন ফোড়নে দিয়ে দিলাম চামচের মতো 5 ফোড়ন আর 2টো তেজপাতা। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দেব অল্প পরিমাণে হিং। আর নিরামিষ তরকারিতে, যে কোনো তরকারিতে একটু হিং দিলে অল্প করে খেতে বেশ ভালো লাগে। হিংটা দিয়ে একটুও পোড়ানো যাবে না, গ্যাসের আঁচটা একদম আস্তে রাখতে হবে। তো এখন পেস্ট করে রাখা দিয়ে দেব আদা আর টমেটো। তো দিয়ে এটা 1 থেকে 2 মিনিটের মতো একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে টমেটো আর আদার কাঁচা গন্ধটা থাকবে না। মশলাটা এখানে 2 মিনিটের মতো একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা বেশ ভালো আসে, তোমরা চাইলে নাও দিতে পারো। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো মশলা থেকে এখানে দেখো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দিলাম একটা বাতাসা। যেহেতু আমরা চিনি খাই না, চিনি কম খাই, তো একটু মিষ্টি দিলে তরকারিতে ভালো লাগে, তাই দিয়ে দিলাম একটা বাতাসা। এখানে আরও একটু সময় মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে বেশ ভালো মতো তেল ছেড়ে দিয়েছে, মানে এখানে মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো, দিয়ে আবারও মশলার সঙ্গে বেশ ভালো মতো মিশিয়ে নেব। তো নিরামিষের দিনগুলোতে এইভাবে একবার তোমরা পটল আলু দিয়ে মুগের ডাল খেয়ে দেখো, তোমাদের সবারই ভালো লাগবে। তো এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই এটা বেশ ভালো লাগবে খেতে। তো এখানে পটল আর আলুটা বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব জল। তো জলটা এখানে আমি গরম করে নিয়েছিলাম, সেই জলটাই আমি দিয়ে দিলাম। তো জলটা এখানে দেখেই দিতে হবে, কেননা ডালের যেহেতু বড়া দেব, ডালের বড়াতে ঝোলটা অনেকটা টেনে নেয়, তাই জন্য জলটা তোমাদের দেখে দিতে হবে। তো এখানে আমি জল পরিমাণ মতোই দিলাম। তো এখানে আরেকটু জল আমি অ্যাড করে দিচ্ছি, ডালের বড়া দিলে ঝোলটা টেনে নেবে। এই তরকারিতে ঝালের জন্য আমি কোনো কিছু ব্যবহার করিনি, জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম। ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। তরকারিটা বেশ ভালো মতো ফুটে গেছে। এখন দিয়ে দিলাম ভেজে রাখা ডালের বড়াগুলো, দিয়ে আবারও এখানে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব। এতে করে ডালের বড়ার মধ্যে ঝোলটা বেশ ভালো মতো ঢুকে যাবে। এখানে এখন একটা চাপা দিয়ে তরকারিটা আরও কিছুক্ষণ হতে দেব। তো চাপা খুলে দিলাম তরকারির। তো এখানে দেখো বেশ ভালো মতো তরকারিটা আমাদের ফুটে গেছে। এখানে আলু, বড়া, পটল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা কুচি। এতে করে তরকারিটা খেতেও খুব সুন্দর আসে, গন্ধটা বেশ ভালো সুন্দর হয়। তো এখানে আবারও একটু চাপা দিয়েছিলাম, এখন চাপাটা খুলে একটু খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। এখানে আমাদের তরকারির আলু বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তাও আবারও একটা আলু ভেঙে দেখে নেব। তো এখানে দেখো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আলু। এখন গ্যাসের আঁচটা একদম লো করে দেব, নাহলে তরকারির ঝোলটা একদম শুকিয়ে যাবে। এখন দিয়ে দিলাম 5 ফোড়ন আর জিরের যে গুঁড়োটা প্রথমেই দেখেছিলে ভিডিও শুরুতে করে রেখেছিলাম, সেই গুঁড়োটা। আর এখন দিয়ে দেব অল্প পরিমাণে ঘি। তো ঘি তোমরা চাইলে নাও দিতে পারো, কিন্তু নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে খেতে ভালো লাগে, তাই আমিও দিয়ে দিলাম। তো এখন গ্যাসটা অফ করে দিয়েছি, এখন তরকারিটা নামিয়ে নেব। তো এই তরকারিটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতেই পারো,
খেতে কিন্তু খুব সুন্দর হয়। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছু দিয়েই তরকারিটা অসাধারণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা পুশ করে অনটা সিলেক্ট করে দিও, যাতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে তোমার ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো তরকারিটা তোমরা দেখে বলো কতটা সুন্দর হয়েছে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর তোমরাও নিরামিষ দিনে এরকম একটা তরকারি ট্রাই করে দেখতেই পারো। আশা করছি তোমাদের ভালো লাগবে। সত্যি তরকারিটা অসাধারণ হয়েছিল। তো চলো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। টাটা।